নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদমই মশলা ছাড়া, একেবারেই স্বল্প উপকরণে কাঁকরোলের এমন একটা রেসিপি যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে যারা একদম কাঁকরোল খেতে পছন্দ করে না, তারাও কিন্তু কাঁকরোল একেবারে চেটেপুটে সব ভাত খেয়ে ফেলবে। অপূর্ব স্বাদ হয় এই কাঁকরোলের রেসিপিটি। সবার প্রথমে এই রেসিপির জন্য আমি কিছু কাঁকরোল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা নারকোল। কারণ এই নারকোল দিয়েই আজকে কাঁকরোলটা তৈরি করা হবে। তো দেখো, সবার প্রথমে কিন্তু আমি কাঁকরোলগুলোকে জলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ কাঁকরোলের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, যে কারণে একটু যদি ভিজিয়ে রাখা হয় জলে, তাহলে কিন্তু কাঁকরোলের গা থেকে যত ময়লা আছে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে আসবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। কাঁকরোলটাকে সবার প্রথমে অর্ধেক করে নিয়ে তারপরে আমি কিন্তু স্লাইস করে করে অনেকগুলো পিস করে কেটে নিয়েছি, পাতলা করে করে। এবং সবকটি কাঁকরোল কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে কিন্তু আরও একবার আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরেও কিন্তু একবার জলে ধুয়ে নেওয়াটা দরকার, কারণ কাঁকরোলের গায়ে প্রচণ্ড পরিমাণেই কিন্তু ময়লা থাকে। তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। সবার প্রথমে গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে ফোড়ন হিসেবে দেব 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে পরিমাণ বাড়াতেই পারো। আমি 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে নিয়েছি। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার সমস্ত কাঁকরোলগুলোকে কিন্তু আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কাঁকরোলটাকে তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবং এতে এখন দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম নুন। অবশ্যই নুনটা তোমরা স্বাদ মতন দেবে। আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাঁকরোলটাকে এখন ভেজে নিতে হবে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখো, তাহলে পরে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়েও। তো দেখতেই পেলে আমি এখানে কিন্তু নারকোল কোড়া নিয়েছিলাম। নারকোলটাকে কিন্তু আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, এবং সেই কোড়ানো নারকোলটা আমি কিন্তু এখন এই কাঁকরোলটা আমার কিন্তু প্রায় 80% ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু এই কাঁকরোলটার মধ্যে নারকোল কোড়াটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা হয় পুরোটাই একদম ভাজা ভাজা, কোনো রকম ঝোল তেল মশলা তেমন একটা থাকছে না। পুরো নারকোলটা কিন্তু এই তেলের সাথে খুব সুন্দরভাবে ভাজা হবে এবং কাঁকরোলের সাথেও কিন্তু সুন্দরভাবে ফ্রাই হবে। আমরা প্রত্যেকেই জানি নারকোল কিন্তু ভাজা হলে তার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বার হয়। তো এখন আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতন চিনি। এই ধরনের রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু তার স্বাদটা খুবই ভালো লাগে। তো দেখো, এখন কিন্তু আমি নারকোল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু বাদামি বর্ণের করে কিন্তু আমি এই কাঁকরোলটাকে ভেজে নিচ্ছি। অপূর্ব সুস্বাদু লাগে। গরম ভাতে কিন্তু যারা একদম কাঁকরোল খায় না, তাদের যদি এই রকমভাবে দেওয়া হয়, তারাও কিন্তু চেটে পুটে সমস্ত ভাত খেয়ে ফেলবে। তো দেখো, এখন আমি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি, কারণ আমার রান্নাতে কাঁচা লঙ্কা আমি একদম শেষে ইউজ করি, তাতে সুগন্ধটা খুব সুন্দরভাবে বজায় থাকে। আর এখন দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এই রান্নাটার স্বাদ হয় নারকোলের হালকা ভাজা একটা সুন্দর গন্ধ, হালকা ঝালঝাল মিষ্টি মিষ্টি, এইরকম একটা রান্নার স্বাদ। এবার গরম ভাতে যখন তোমরা খাবে, এটা দিয়ে ভাতটা মেখে সাথে যদি শুকনো লঙ্কা কামড়ে খাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। অপূর্ব লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। এই রকম গরম ভাতের সাথে শুকনো লঙ্কা কামড়ে কাঁকরোল দিয়ে নারকোলের এই সুন্দর রেসিপি অবশ্যই তোমরা কিন্তু একবার পারলে ট্রাই করে দেখো, এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। আজ আসি, আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। তো চলো টাটা, সকলে ভালো থেকো।